হ্যালো এআই লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আগামী কয়েক বছরের মধ্যে আমাদের পুরো টেকনোলজি ওয়ার্ল্ডকে সম্পূর্ণ বদলে দিতে চলেছে। বিশেষ করে আপনি যদি একজন প্রোগ্রামার হন, একজন কোডার হন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান কিংবা টেকনোলজির যে কোনো সেক্টরে কাজ করতে ভালোবাসেন, তবে আজকের ভিডিওটি আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আমরা সবাই জানি গত ১ বা ২ বছরে চ্যাটজিপিটি, ক্লড কিংবা গিটহাব কোপাইলটের মতো এআইগুলো আমাদের কোডিংয়ের দুনিয়াকে অনেক সহজ করে দিয়েছে। কিন্তু এতদিন এআই ঠিক কিভাবে কাজ করত? আপনি তাকে একটা ছোট ফাংশন লিখতে বলতেন, সে আপনাকে ১০ লাইনের একটা কোড লিখে দিত। আপনি একটা ব্যাগ বা ভুল সাবমিট করতেন, সে ওটা ঠিক করে দিত। কিন্তু একে কি আসলেই একজন ফুল স্ট্যাক ডেভেলপার বলা যায়? মোটেও না। একে বলা যায় একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এখন ২০২৬ সালে এসে এআই আর সেই সাধারণ অ্যাসিস্ট্যান্টের জায়গায় আটকে নেই। এআই এখন এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে সে শুধু এক লাইনের বা একটা ফাইলের কোড বোঝে না। সে পুরো একটা আস্ত প্রজেক্টের হাজার হাজার ফাইল, ডেটাবেজ আর্কিটেকচার, ব্যাকএন্ড লজিক এবং ফ্রন্ট এন্ড ইন্টারফেসের মধ্যকার জটিল সম্পর্ক মানুষের মতোই এক নিমেষে বুঝে ফেলছে। টেকনোলজির ভাষায় একেই বলা হচ্ছে রিপোজিটরি লেভেল এআই কোডিং। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় বুঝব এই রিপোজিটরি লেভেল কোডিং আসলে কি, এটি কিভাবে কাজ করে, আলিবাবার উইকং প্ল্যাটফর্ম কিংবা মেটা ও গুগলের লেটেস্ট সিস্টেমগুলো কিভাবে বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলোর কাজ করার ধরন রাতারাতি বদলে দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রযুক্তির কারণে কি আমাদের সবার চাকরি চলে যাবে, নাকি আমাদের কাজের গতি ১০ গুণ বেড়ে যাবে? পুরো বিষয়টি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত না টেনে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এআই এর দুর্দান্ত সব লেটেস্ট আপডেট নিয়ে আলোচনা করি। চলুন শুরুতেই একটা খুব সহজ গল্পের মাধ্যমে এই পুরো টেকনোলজিটা বুঝে নেওয়া যাক। ধরুন আপনি একটা বিশাল ৩ তলা বাড়ি তৈরি করতে চান। এখন আগেকার দিনের এআই কেমন ছিল জানেন? আগেকার দিনের বা ট্র্যাডিশনাল এআই ছিল একজন সাধারণ দিনমজুর বা রাজমিস্ত্রির মতো। আপনি তাকে এক বস্তা ইট আর সিমেন্ট দিয়ে বললেন, ভাই, আমাকে এই দেয়ালটা একটু প্লাস্টার করে দাও। সে খুব সুন্দর করে দেয়ালটা প্লাস্টার করে করিল। কিন্তু আপনি যদি তাকে গিয়ে বলতেন, আমার এই পুরো বাড়ির জন্য একটা প্লাম্বিং সিস্টেম ডিজাইন করো, যা ছাদের পানির ট্যাঙ্কের সাথে নিচে রান্নাঘরের লাইনের কানেকশন দেবে, সে কিন্তু সেটা একা করতে পারত না। কারণ তার কাছে পুরো বাড়ির ম্যাপ বা নকশাটা থাকত না। সে শুধু তার সামনের ওই একটা দেয়ালই চিনত। ঠিক এইভাবে একটা দেয়ালই চিনত। ঠিক একইভাবে আমরা এতদিন যে চ্যাটজিপিটি বা কোপাইলট ব্যবহার করে এসেছি, তাদের যদি আমরা একটা বিশাল প্রজেক্টের মাত্র একটা ফাইলের কোড দিতাম, সে সেটা এডিট করতে পারত। কিন্তু একটা রিয়েল সফটওয়্যারে তো শুধু একটা ফাইল থাকে না, সেখানে হাজার হাজার ফোল্ডার থাকে, লাখ লাখ লাইনের কোড থাকে। একটা ফাইলের সামান্য একটা পোটা পরিবর্তনের কারণে অন্য ১০টা ফাইলে কী প্রভাব পড়বে, সেটা আগের এআই বুঝতে পারত না। আর ঠিক এই জায়গাতেই জন্ম হয়েছে রিপোজিটরি লেভেল এআই কোডিংয়ের। এই নতুন এআই হল একজন দক্ষ চিফ আর্কিটেক্ট বা প্রধান প্রকৌশলীর মতো। আপনি যখন আপনার পুরো সফটওয়্যারের সোর্স কোড বা রিপোজিটরি এই এআই এর কাছে ওপেন করে দেবেন, সে ১ সেকেন্ডে পুরো প্রজেক্টের ম্যাপ নিজের মাথায় গেঁথে নেবে। সে জানবে আপনার ডাটাবেজের ইউজার টেবিল কোথায় আছে, ফ্রন্ট এন্ডের লগ ইন বাটনটা কোথায় এবং ব্যাকএন্ডের সিকিউরিটি এপিআই কিভাবে কাজ করছে। এরপর আপনি তাকে শুধু মুখে বা টেক্সটে বলবেন, আমার এই অ্যাপের মধ্যে ওটিপি ভেরিফিকেশনের একটা নতুন ফিচার যুক্ত করে দাও। ব্যাস, আপনার আর কিছু করতে হবে না। এআই নিজে খুঁজে বের করবে কোন কোন ফাইলে পরিবর্তন করতে হবে। সে নিজে ডাটাবেজে নতুন কলাম তৈরি করবে, ব্যাকএন্ডের কোড লিখবে এবং ফ্রন্ট এন্ডে সুন্দর একটা ডিজাইন বসিয়ে পুরো প্রজেক্টটা রেডি করে আপনার সামনে এনে দেবে। ভাবা যায়? এটাই হলো রিপোজিটরি লেভেল এআই এর আসল ক্ষমতা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ভাই, এআই কিভাবে এত হাজার হাজার ফাইল একসাথে মনে রাখে বা প্রসেস করে? এর পেছনের মূল টেকনোলজিটা কি? চলুন এটাকেও আমরা খুব সহজ ৩টা পয়েন্টে ভেঙে আলোচনা করি। এর পেছনে মূলত ৩টি প্রধান শক্তি কাজ করছে। প্রথম প্রযুক্তিটি হল
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর বিশাল কনটেক্সট উইন্ডো। আগে এআই বড়জোর কয়েক হাজার শব্দ বা কয়েক পেজ কোড একসাথে মনে রাখতে পারত, কিন্তু বর্তমানের লেটেস্ট এআই মডেলগুলোর কনটেক্সট উইন্ডো এতটাই বিশাল যে তারা একসাথে কয়েক লাখ লাইনের কোড বা আস্ত একটা লাইব্রেরির বই 1 সেকেন্ডে নিজেদের মেমোরিতে ধরে রাখতে পারে। এর ফলে বড় প্রজেক্ট আপলোড করলেও এআই এর কোনো ফাইল ভুলে যাওয়ার সুযোগ থাকে না। দ্বিতীয়ত, এআই এখন কোডগুলোকে মানুষের মতো অন্ধের মতো লাইনের পর লাইন পড়ে না। সে পুরো রিপোজিটরিটাকে একটা মাকড়সার জালের মতো বা গ্রাফ হিসেবে দেখে। সে দেখে যে ফাইল এর সাথে ফাইল বি এর কী সম্পর্ক, ফাইল বি কিভাবে ডেটাবেস থেকে তথ্য আনছে। এই পুরো নেটওয়ার্কটা বুঝতে পারার কারণেই এআই খুব নিখুঁতভাবে যে কোনো জটিল কোডের লজিক ধরতে পারে। 3 নম্বর এবং সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এই এআইগুলো শুধু কোড লিখেই শান্ত হয় না। কোড লেখার পর তারা ব্যাকগ্রাউন্ডে নিজে নিজেই একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে সেই কোডটা রান করে দেখে। রান করার পর যদি দেখে কোডে কোনো ভুল বা ব্যাগ আছে, সে নিজেই মানুষের সাহায্য ছাড়া সেই এরর মেসেজ পড়ে কোডটা আবার রিরাইট করে বা ঠিক করে নেয়। একে বলা হয় সেলফ ডিবাইগিং লুপ, অর্থাৎ যতক্ষণ না কোডটা পারফেক্টলি কাজ করছে, এআই নিজে নিজেই তার ভুল শুধরে নিতে থাকে। বন্ধুরা, এটি কিন্তু কোনো কল্পবিজ্ঞান বা ভবিষ্যতের গল্প নয়। 2026 সালের আজকের এই দিনে দাঁড়িয়ে পৃথিবীর বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলো অলরেডি তাদের নিজেদের ডেভেলপমেন্ট লাইফে এই সিস্টেম ব্যবহার করা শুরু করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে অ্যালিবাবায়ের লেটেস্ট এন্টারপ্রাইজ অটোমেশন প্ল্যাটফর্ম, যার নাম তারা দিয়েছে উইকং। এই প্ল্যাটফর্মটি তাদের বিশাল বিজনেস নেটওয়ার্কের কোডিং, লজিস্টিক্স এবং কাস্টমার সার্ভিসের কোটি কোটিটি লাইনের রিপোজিটরি একাই হ্যান্ডেল করছে। আগে যেখানে অ্যালিবাবার মতো একটা প্ল্যাটফর্মে নতুন কোনো পেমেন্ট মেথড বা সিকিউরিটি প্যাচ আপডেট করতে একদল সিনিয়র ইঞ্জিনিয়ারকে সপ্তাহের পর সপ্তাহ মিটিং করতে হতো, কোড রিভিউ করতে হতো, এখন এই রিপোজিটরি লেভেল এআই ওয়ার্কফ্লোর মাধ্যমে সেই কাজ মাত্র কয়েক ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব হচ্ছে। শুধু আলিবাবা নয়, সিলিকন ভ্যালির অন্যান্য টেক জায়ান্টরাও তাদের ইন্টারনাল কোডিং প্ল্যাটফর্মে এই ধরনের অটোমেটেড এজেন্ট ব্যবহার করছে। এর ফলে কোড প্রোডাকশন এবং সফটওয়্যার রিলিজের গতি প্রায় 10 গুণ থেকে 20 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একটি বাস্তব উদাহরণ চিন্তা করুন। আপনি একটি ই-কমার্স ওয়েবসাইটের মালিক। হঠাৎ আপনার মনে হলো যে বাংলাদেশে যারা বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করবে, তাদের জন্য আপনি 10% ডিসকাউন্টের একটা অটোমেটিক সিস্টেম চালু করবেন। ট্রেডিশনাল নিয়মে আপনাকে একজন ডেভেলপার হায়ার করতে হতো, সে কোড লিখত, টেস্ট করত এবং লাইভ করতে কয়েকদিন সময় লাগত। কিন্তু রিপোজিটরি লেভেল এআই এর যুগে আপনি শুধু প্রজেক্ট ড্যাশবোর্ডে গিয়ে টাইপ করবেন আপনার রিকোয়ারমেন্টটি, আর এআই নিমেষের মধ্যে পুরো ওয়েবসাইটের সব কোড মডিফাই করে এই ফিচার লাইভ করে দেবে। এবার আসা যাক সেই $1 মিলিয়ন প্রশ্নে, যা নিয়ে ইন্টারনেটে লাখ লাখ তরুণ ও ডেভেলপারদের মধ্যে তীব্র আতঙ্ক এবং কৌতূহল কাজ করছে। ভাই, এআই যদি পুরো প্রজেক্ট একাই তৈরি করে ফেলতে পারে, তবে কি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি চিরতরে শেষ হয়ে যাবে? আমরা যারা নতুন কোডিং শিখছি, আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? এই প্রশ্নের উত্তরটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক কথায় উত্তর হল না, চাকরি শেষ হবে না, কিন্তু চাকরি করার ধরন পুরোপুরি বদলে যাবে। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, যখনই পৃথিবীতে কোনো বড় রেভলিউশন বা বিপ্লব এসেছে, মানুষের কাজ কিন্তু কমে যায়নি, বরং কাজের স্ট্যান্ডার্ড বদলে গেছে। যখন ক্যালকুলেটর আবিষ্কার হয়েছিল, মানুষ ভেবেছিল গণিতবিদদের চাকরি শেষ, কিন্তু তা হয়নি, বরং হিসাব নিকাশের গতি বেড়েছে। যখন কম্পিউটার এসেছিল, মানুষ ভেবেছিল টাইপিস্ট আর অফিসের সব কেরানির চাকরি চলে যাবে, কিন্তু কম্পিউটার আসলে কোটি কোটি নতুন চাকরির সুযোগ তৈরি করেছে। রিপোজিটরি লেভেল এআই কোডিংয়ের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটতে যাচ্ছে। এই এআই আসার ফলে যারা মূলত সিনট্যাক্স টেপার বা গুগলে সার্চ করে অন্যের কোড কপি পেস্ট করে ছোটখাটো কাজ করতেন, তাদের জন্য টিকে থাকা কঠিন হবে। কিন্তু যারা প্রকৃত প্রবলেম সলভার বা যাদের আর্কিটেকচারাল নলেজ ভালো, তাদের ডিমান্ড বাজারে আকাশচুম্বী হবে।
ভবিষ্যতের ডেভেলপাররা আর বসে বসে শুধু ব্র্যাকেট আর সেমিকলন টাইপ করবেন না। তাদের মূল কাজ হবে একজন প্রজেক্ট ম্যানেজার বা ডিরেক্টরের মতো। এআই আপনার আন্ডারে একজন জুনিয়র ডেভেলপার হিসেবে কাজ করবে। আপনি তাকে ডিরেকশন দেবেন, তার কোডের কোয়ালিটি রিভিউ করবেন এবং তাকে দিয়ে বড় বড় বিজনেস প্রজেক্ট ডিজাইন করিয়ে নেবেন। অর্থাৎ আগে যে প্রজেক্ট করতে 10 জন মানুষের একটা টিম লাগত, ভবিষ্যতে একজন দক্ষ ডেভেলপার এই রিপোজিটরি লেভেল এআইকে সাথে নিয়ে একাই সেই পুরো প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন। তাই আতঙ্কিত না হয়ে আমাদের উচিত এই নতুন প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং এআই টুলগুলো কিভাবে দক্ষতার সাথে পরিচালনা করা যায় তা দ্রুত শিখে ফেলা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আলোচনা। রিপোজিটরি লেভেল এআই কোডিং নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন এই প্রযুক্তি মানুষের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আপনার কি মনে হয় এটি আপনার কোডিং জার্নিকে সহজ করবে? অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আমি প্রত্যেকের কমেন্ট ব্যক্তিগতভাবে পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার বন্ধুদের সাথে, বিশেষ করে যারা টেকনোলজি বা কোডিং ভালোবাসেন, তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ফিউচারিস্টিক এআই প্রযুক্তির একদম লেটেস্ট আপডেট সবার আগে বাংলায় পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে এআই এবং টেকনোলজির নতুন কোনো ধামাকা আপডেটের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।